আল্লাহ পাক বলে বিশ্বের যেই দাদা হোক না কেন কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ সবাইকে আমার সামনে ঝুঁকাবো, সবাইকে আমার সামনে খাড়া করব। কিন্তু সবাই তো ঝুঁকতে পারবে না, যারা দুনিয়াতে ঝুঁকেছিল তারাই ঝুঁকতে পারবে, রুকু করতে পারবে। কোরআন কারীমের আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন, এ দুনিয়াবাসীরা সবাই আজকের দিনে আমাকে রুকু করো। কিন্তু দুঃখের বিষয় যারা দুনিয়াতে নামাজ পড়তো না, আল্লাহর ঘরে আসতো না, মসজিদ মসজিদ কিনে চিৎকার করতো, মসজিদের জন্য জান দেবার জন্য তৈরি হতো, মসজিদের জন্য মাথা কেটে দেবার জন্য তৈরি থাকতো, কিন্তু মসজিদে মাথা ঝুঁকাতো না, কিংবা আল্লাহকে মানতো না, আল্লাহর সামনে ঝুঁকতো না। আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে বলবে ওয়া ইযা কিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন, যখন আল্লাহ রুকু করতে বলবেন, যখন আল্লাহ ঝুঁকতে বলবেন, ওই অপরাধী বান্দারা আল্লাহর সামনে ঝুঁকতে পারবে না। এবারে মেন কথায় আসছি, যখন আবু জেহেল এবং মক্কার কাফেররা বলছে যে মানুষ যখন মাটিতে মিশে যাবে, ধুলো হয়ে যাবে, আগুনে পড়ে খাকশাক হয়ে যাবে, কিভাবে আল্লাহ পাক সৃষ্টি করবে? এই উত্তর আয়াতটা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a ইযামা, মানুষ কি মনে করেছে তার হাড্ডিগুলো আমি একত্রিত করব না? বালা কাদিরিনা আলা আন নুসাউফিয়া বানানা, আল্লাহ পাক বলছে শুধু আমি তোমাদেরকে সৃষ্টি করব না, রক্ত তৈরি করব, মাংস তৈরি করব, হাড্ডি তৈরি করব, চুল ফিরিয়ে দেব। শুধু তাই নয়, তোমার আঙুলের ছাপ, তোমার আঙুলের ছাপ ভালো করে বোঝেন, এই আঙুলের ছাপ যেমন নকশা তেমন আল্লাহ রব্বুল আলামিন বলে যাকে আমি যেমন নকশা দুনিয়াতে দিয়েছি, কাল হাশরের মাঠে সেম সেম নকশা, সেম সেম হাতের রেখা আবার ফিরিয়ে দেব। বলে সুবহানাল্লাহ, জোরে বলে আমরা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা কত বড় মেকানিক্যাল, চিন্তা করে দেখেন, আর কত বড় খালিক, আর কত বড় মালিক, যে কার কি নকশা ছিল। পৃথিবীর কম্পিউটার শেষ, গুগল ম্যাপ শেষ, দুনিয়ার চিপ শেষ, দুনিয়ার ইন্টারনেট সব শেষ, সব তো ধ্বংস হয়ে যাবে। অনুফিকা ফিস সূর, সূরা ইয়াসিনের মধ্যে কি এসেছে? অনুফিকা ফিস সূর ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন, যখন ইসরাফিল আলাইহিস সালাম সিঙ্গারিতে ফুঁক দেবেন, সব ধ্বংস হয়ে যাবে। সব কি হয়ে যাবে? সব ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে। সব মাটি থেকে, কবর থেকে উঠতে উঠতে হাশরের মাঠের দিকে ছুটবে। ফাইদা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা, যারা অবিশ্বাসী বান্দাগণ তারা বলবে হায় আফসোস, আমরা মনে করেছিলাম দুনিয়া জীবনটা শেষ জীবন, আর জীবিত হতে হবে না, কিন্তু দেখছি আবার তো জীবিত হতে হলো, আবার হাসরের মাঠ আল্লাহর দিকে রওনা হতে হবে। হায়রে হায়রে হায়রে, আজকে তো ফেঁসে গেলাম। ইমানদাররা কি বলবে? একই আয়াতে পরস্পর বলা আছে। এই কোরআন শরীফের সূরা ইয়াসিনটা বোঝা খুব ক্রিটিক্যাল ব্যাপার। একই আয়াতের মধ্যে দু সম্প্রদায়ের লোকের কথা আল্লাহ পাক উল্লেখ করেছেন। একটা হচ্ছে অবিশ্বাসী বান্দাগণ, আর একটা বিশ্বাসী বান্দাগণ। প্রথমটা কার কথা হলো? অবিশ্বাসী বান্দাগণ। যে অবিশ্বাসী বান্দারা বলবে ক্বালু ইয়া ওয়াইলানা, হায় হায় আফসোস, মান বা'সানা, মান বা'সানা, আমাদেরকে কে তুললো কবর থেকে, আমাদেরকে কে শ্মশান থেকে তুললো, আমাদেরকে কে মারঘাট থেকে তুললো? আমরা তো মাটিতে দাফন হয়ে গিয়েছিলাম, আমরা তো আগুনে পুড়ে গিয়েছিলাম, আমি তো অ্যাক্সিডেন্ট হয়ে ছারখার হয়ে গিয়েছিলাম, আমি তো বম্বিংয়ে শেষ হয়ে গিয়েছিলাম, আবার কি করে এলাম? ইয়া ওয়াইলানা মান বা'সানা মিন মারকাদিনা। তখন বিশ্বাসী বান্দাগণ বলবে হাযা মা ওয়া'দার রহমানু ওয়া সাদাকাল মুরসালুন। তুমি কি জানো না এটা ওই দিন, হাযা মা ওয়া'দার রহমান, যেই দিন সম্পর্কে রহমান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছিল।
যে আমি আমার জীবন দান করব। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুনিয়ার জীবন দান করেছিলাম, আবার মরণ দান করেছিলাম, কিন্তু এর কারণ হলো আমি যাচাই করতে চাই কে কত ভালো আমল করতে পারো। তাহলে বোঝা গেল আমি শ্রোতা হয় আর বক্তা হয়, জ্ঞানী হয় আর ছোট কম অল্প জ্ঞানী হয় না কেন, আমাদের সকলকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। কি ভাই, দাঁড়াতে হবে না? সেদিনটা কি অবস্থা হবে? সেদিনটা সবার সামনে আসছে, আপনার সামনেও আসছে, আমার সামনেও আসবে। এই বক্তাকেও আল্লাহ পাক ধরবেন। কাকে ধরবেন? এই বক্তাকে। এই বলো, তুমি লোকেদেরকে বলে বেরিয়েছো নাকি নিজেও আমল করেছো? কথা বুঝে আসছে? বলা এত সহজ নয়, আর বক্তা হওয়া এত সহজ ব্যাপার নয়। যদি আমি লোককে বলতে থাকি, নিজে যদি আমল না করি, আপনার থেকে হিসাব আগে কার হবে? জোরে বলেন, কার হবে? আমার হবে। যে তুমি শুধু লোককে তাফসীর করে বেরিয়েছো, কোরআন কারীম থেকে জ্ঞান দিয়েছো, নিজে কতটুকু আমল করেছো বলো। কাল কিয়ামতে 5টা প্রশ্ন হবে, 5 কোশ্চেন। এই 5 কোশ্চেন অ্যান্সার না দিয়ে কোন মাপের মায়ের লাল এমন নাই যে আল্লাহর সামনে লুকিয়ে পালিয়ে যাবে। কেউ আছে? বলেন, কে পালিয়ে যাবে? কটা প্রশ্ন বলেন? চটচট করে, বেশি সময় নেব না। 5টা প্রশ্ন সম্বন্ধে জিজ্ঞাসা আল্লাহ পাক করবেন। ফির আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রশ্ন করছেন, বলছেন একটা মানুষকে যখন খাড়া করা হবে, প্রতিটা মানুষকে জিজ্ঞাসা করা হবে আন উমরিহি, আপনার বয়স সম্পর্কে। আপনি সারা জীবন কি কাজ করেছেন, কোন জায়গায় সময় কাটিয়েছেন? নামাজ পড়েছেন, ফজরের নামাজ, এশার নামাজ। যখন এশার টাইম ছিল, যখন মুয়াজ্জিন আমার ডাক বলছিল আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যখন আমি মুয়াজ্জিনের দ্বারা মসজিদের দিকে ডেকেছিলাম, বলো বান্দা কোথায় গিয়েছিলে? বলছে আল্লাহ গো, তখন IPL এর খেলা হচ্ছিল, শাহরুখ খানের টিম ব্যাটিং করছিল, চা দোকানে বড় বড় LCD খাটানো ছিল। শয়তান বলল ওদিকে যাস না, এইদিকে চলে আয় না। ঠিক না বেঠিক বলেন? সব ক্যামেরা হচ্ছে, কিন্তু আপনার ঘাড়ে দুটোখানা ফেরেশতা রাখা রয়েছে। কোরআন কারীম থেকে বলছে এটা কোনো বানানো কথা নয়। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন ফেরেশতা রয়েছে। ওই কিরামান কাতিবিন দুটো ফেরেশতা, একটা আছে ডান কাঁধে, একটা আছে বাম কাঁধে। ডান কাঁধে লিখবে কত নামাজ পড়েছো, কত জলসা শুনেছো, কত কোরআন শরীফ পড়েছো, কত তাহাজ্জুদ পড়েছো, কত দান খয়রাত করেছো, জলসায় কত চাঁদা দিয়েছো, গরিব দুঃখীর মানুষের সাথে কত তুমি খরচা করেছো, কত মিসকিনকে খাইয়েছো, কত বিধবার সাথে তুমি ভালো ব্যবহার করেছো। ওই সমস্ত আমলগুলো লিখবে রকিবুন ফেরেশতা। কি ফেরেশতার নাম বলেন? রকিব। আর একটা ফেরেশতা হলো আতিদ। এই আতিদের কাজ হলো তুমি কত নামাজ জবাই করেছো, নামাজকে বাদ দিয়ে IPL খেলেছো, নামাজকে বাদ দিয়ে ক্লাবে ঠকাস ঠকাস করে ক্যারাম বোর্ড খেলেছো, নামাজকে বাদ দিয়ে টাসের আড্ডায় সময় নষ্ট করেছো, নামাজকে বাদ দিয়ে 60টা তুমি নম্বর লিখেছো আর গুনেছো, নামাজকে বাদ দিয়ে গান বাজনায় সময় লাগিয়েছো, নামাজকে বাদ দিয়ে তুমি ক্লাবের আড্ডায় দিয়েছো, নামাজকে বাদ দিয়ে খেল তামাশা মেলার মধ্যে ঠেলাঠেলি করতে গিয়েছিলে, কিন্তু আমার হুকুম আদায় করতে আসনি। আমি ফজরের সময় তোমাকে ডাক দিয়েছিলাম, বান্দারে সারা রাত ঘুমের জন্য আমি তোমাকে রাত্রে দিয়েছিলাম, তুমি সারাদিন পরিশ্রম করবে, সারা রাত ধরে তুমি একটু ঘুমাবে। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, আমি তোমার জন্য ঘুম দিয়েছিলাম রাত্রিকে, রাত্রির ঘুম দিয়েছিলাম তোমার ক্লান্তি দূর করার জন্য। কিন্তু দুঃখের বিষয়, তুমি সারা রাত ধরে ফাংশনে গিয়ে সময় লাগিয়েছো। কোথায় সময় লাগিয়েছো?
তারপরে দ্বিতীয় প্রশ্ন কি হবে? ওয়ান শাবাবিহি, ও নওজওয়ান, তুমি নওজওয়ানি কোথায় কাটিয়েছো বলো। আচ্ছা বলেন, যখন সারা জীবনের হিসাব নেওয়া হবে, তার মধ্যে জোয়ানি সময় আছে তো? নেই। শিশুকাল আছে, শৈশবকাল আছে, সাবালককাল আছে, বৃদ্ধকাল আছে। তো যখন চারটে কাল রয়েছে, আবার তোর জোয়ান হিসাবে আলাদা প্রশ্ন কেন হবে? কারণ হলো তখন রক্ত টকবক করে ফুটছে, বলেন পুরো ভাত হয়ে যাবে, টকবক টকবক করে রক্ত তখন ফুটছে। আর সব জায়গায় জোয়ানদেরকে মানুষ খোঁজে, বলে যুব স্পোর্টিং ক্লাব, যুব ক্লাব, যুব ফুটবল। কেউ বুড়ো ফুটবল বলে না, হ্যাঁ, কেউ বুড়ো স্পোর্টিং ক্লাব বলে না, সব জায়গায় যুব বলে। যুব সেনাবাহিনী, বুড়ো সেনাবাহিনী, ঘরে বসে থাকো, পয়সা পেয়ে যাবে, মাথা খারাপ করো নি, যা বকবে বিবির কাছে করো। এখানে নয়, কোথায় কোথায় মিসাইল কোথায় চলে যাবে, হ্যাঁ, লাস্টে কোথাকার ঘাড়ে সামলাতে হবে। তুমি ঘরে বসে থাকা, মাইনে ঠিক দিয়ে দেবো, বাকি এখানে আসো না। সব জায়গায় জোয়ানদেরকে দরকার, ঠিক না বে ঠিক? তো আল্লাহ পাক বলছে যখন সব জায়গায় জোয়ান দরকার, আমার নামাজের কাতারেও জোয়ান দরকার, আমার সাজদাতেও জোয়ান দরকার, আমার ইশকে রসুল কোরআনের ভালোবাসাতে জোয়ান দরকার, এই জালসার মাহফিল, হিদায়াতের মাহফিল, এখানেও জোয়ান দরকার। তখন আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দারে বলো, যখন তোমাকে মুয়াজ্জিন ডাকছিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, নামাজ হলো ঘুম থেকে উত্তম। ও জোয়ান বান্দারে, তোমাকে যখন জোয়ানি দিয়েছিলাম, দেখতে সুন্দর বানিয়েছিলাম, সুন্দর সুন্দর ফিগার দিয়েছিলাম, তুমি ওই বয়সে কি করেছো বলো? ফজরের নামাজ আদায় করেছি না কোনা বলো? তখন বলবে, আল্লাহ গো, একটা জঞ্জাল ফ্রি ফায়ার অ্যাপ উঠেছিল। কি অ্যাপ বলেন? ফ্রি ফায়ার অ্যাপ, পাবজি অ্যাপ। সারা রাত ধরে আমি শুধু পাবজি খেলেছি, ফ্রি ফায়ার খেলেছি। যখন ফজরের আজান হয়, তখন শয়তান বলে, এবারে ঘুমিয়ে পড়। যেন মনে হচ্ছে শয়তান ওই ফজরের আজানটা যেন ঘুমানোর জন্য দেওয়া হচ্ছে। সারা রাত খেলে বেড়াচ্ছে, আমার নিজের চোখে দেখছি, চোখে রাতকে রাত জেগে আছে। আর এত মানুষ, এই যুবকরা পাগল হয়ে গেছে ফ্রি ফায়ারের জন্য। এক একটা ছেলে এত ব্যস্ত হয়ে পড়ে যে যার কাছে ফোন থাকে না, সে পাগল, সেও মিচিমিচি। কি হয়েছে বলে? এর অভ্যাস হয়ে গেছে, অভ্যাস। ও বাথরুমে বসে বসে ওরকম করে, অভ্যাস হয়ে গেছে। এক একটা ছেলে বিয়ে বাড়িতে গিয়েছে, ফোনটা মা কেড়ে নিয়েছে, বাবা ফোনটা বাড়ি দিয়ে যা, বিয়ে বাড়ি থেকে এসে তারপরে কি করবি, তারপরে ফোনটা নিবি। ওখানে সে কি করছে, বিয়ে বাড়িতে পরিবেশন করতে দেরি হচ্ছে, ভাত বিরিয়ানি আসতে দেরি হচ্ছে, সে বসে বসে এরা হারাম করছে। আমি বললাম, ছেলেটা পাগল হয়ে গেছে নাকি? বলছে না, এ সব সময় ফ্রি ফায়ার খেলে 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 এরকম টেন্ডেন্সি হয়ে গেছে, বসে বসে এরকম করতে থাকে। আচ্ছা বলুন, ভালো সুস্থ বিবেক মানুষ সে কি হয়ে গেল? একটা সামান্য গেমের জন্য পাগল, এক ধরনের পাগলই ওটা, নেশা, নেশা। এই জওয়ান অবস্থা সম্পর্কে কাল কিয়ামতে কি হবে? জিজ্ঞাসা করা হবে, বান্দা তুমি এই জওয়ানি কালটা কোথায় লাগিয়েছিলে? তারপরে প্রশ্ন হবে, আন মালিহি মিন আইনা ইকতাসাবতাহু, তোমার মাল সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। ও আমার বান্দা, তুমি মাল কোথা থেকে ইনকাম করেছো বলো? এটা হচ্ছে 3 নম্বর। আর 4 নম্বর প্রশ্ন হবে, ও আইনা আনফাকাতাহু, তুমি ওই মালটা কোথায় খরচা করেছো বলো? 4টে হয়ে গেল। আর 5 নম্বরটা খুব ভয়াবহ আমল, খুব ভয়াবহ প্রশ্ন। সবাই ফেঁসে যাবো এখানে, সবাই ফেঁসে যাব। আল্লাহু আকবার, আল্লাহ আমাদের সবাইকে বাঁচাবো, আল্লাহুম্মা আমিন। 5 নম্বর যে প্রশ্নটা হবে সেটা হলো কি, ওয়ান ইলমিহি, ওয়ান ইলমিহি, তোমার ইলম সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। বিমা আমিলতাহু, তুমি কতটা আমল করেছো বলো? আচ্ছা বলেন, যদি আল্লাহ পাক জিজ্ঞাসা করে, বলো বান্দা নামাজ পড়তে হবে, তুমি জানতে কিনা বলো? বলুন, একটা কোনো মুসলমান এমন আছে সে জানে না নামাজ পড়তে হবে বলে?
হ্যাঁ, কেউ আছে? সকলে জানে, সবাই জানে নামাজ ফরজ, অবশ্যই ফরজ। কিন্তু যদি বলা হয় নামাজ পড়ো, বলছে এখন সময় হয়নি। তার মানে বলে মেয়ের বিয়ে দেব, তারপরে মসজিদে যাব। বলে তোমার কি খবর? বলে কারবারে এইমাত্র শুরু করেছি, এখন যদি নামাজ পড়তে যায় দোকান আর চলবে? তুমি আমার পেট চালাবে নাকি? বেশি জ্ঞান দিতে হয় না, চুপচাপ মসজিদে যাও, আমি আমার বুঝে নেব। কথা বুঝে আসছে? পৃথিবীর মধ্যে মানুষ এমন বোকা যে নামাজ ছাড়াকে অনেকে গুনাহ মনে করে না। আল্লাহু আকবার। যদি এক্ষুনি কেউ মদ খেয়ে চলে আসে মজলিসে, আপনারা কি করবেন? এসো বসে বসে বলবে, বলবেন তো? হ্যাঁ, কেউ বসতে দেবেন না। কেন? মদ খেয়েছে, মানে মুখ দিয়ে একদম ফুর করে গন্ধ বেরোচ্ছে, টলতে টলতে আসছে, কার ঘাড়ে পড়বে কোনো ঠিক নাই, কাকে কেউ উদ্ধার করবে গালাগালি দিয়ে কোনো ঠিক নাই। আপনি সঙ্গে সঙ্গে কী করবেন? তাকে এখান থেকে সরিয়ে দেবেন। কিন্তু নামাজ ছাড়া, বলছে নামাজ ছেড়ে দেওয়া বা নামাজ না পড়া চুরি করার থেকেও বড় অপরাধ, জেনা করার থেকেও বড় অপরাধ, মদ খাওয়ার থেকেও বড় অপরাধ, যত গুনাহ সব থেকে বড় অপরাধ। কোন হাদিসে আছে? হাদিস পড়ে পড়ে শোনাচ্ছে, ভালো করে শুনবেন। আন আব্দুল্লাহ ইবনে কুরতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে কুরত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী সাল্লাল্লাহু সাল্লাম বর্ণনা করেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাহ, কাল কিয়ামতের ময়দানে প্রথম যে হিসাবটা হবে as-সালাহ, নামাজ সম্বন্ধে হিসাব নেওয়া হবে। কি সম্বন্ধে বলেন? নামাজ সম্বন্ধে হিসাব নেওয়া হবে। ফাইন সালুহাত, যদি নামাজ ঠিক থাকে, যদি আপনার নামাজ ঠিক থাকে, বলছে সালুহাত সাইরু আমালিহি, সমস্ত আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সঠিক করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আগে কোনো আমল চেক করা হবে না, আগে বলো নামাজ আছে কিনা। ওয়াইন ফাসাদাত, যদি নামাজটা আপনার বিগাড়ানো থাকে, যদি আপনার নামাজ ভুল থাকে, নামাজ কাজা থাকে, কিংবা আপনি নামাজ পড়েন না, শুধু জুম্মা পড়েন কিংবা জানাজার নামাজ পড়েন, ঈদের নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজ পড়েন না, বলছে ওয়াইন ফাসাদাত, যদি ওই নামাজের মধ্যে খারাপি থাকে, ফাসাদা সাইরু আমালিহি, আপনার সমস্ত আমলগুলো বেকার হয়ে যাবে। তাহলে বোঝা গেল, আগে আল্লাহ পাক দেখবেন না তোমার কি আমল আছে, কি গুনাহ আছে, আগে নামাজ পেশ করো, তারপরে অন্য কথা চলবে। তাই শায়ের কি বলছে? নামাজ ছাড়া মহাপাপ, নামাজের প্রথম হবে হিসাব। নামাজ ছাড়া মহাপাপ, নামাজের প্রথম হবে হিসাব। নামাজ না পড়িলে, নামাজ না পড়িলে আল্লাহর সামনে কি দেবে জবাব। নামাজ ছাড়া মহাপাপ, নামাজের প্রথম হবে হিসাব। নামাজ ছাড়া মহাপাপ, নামাজের প্রথম হবে হিসাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, দেখো যদি কাল কিয়ামতে তুমি নামাজ না পড়ো, তোমার হাসর কার সঙ্গে হবে জানো? আশ্চর্য লাগবে আপনার। আল্লাহ পাক জাহান্নাম বানিয়েছেন 7টা কোয়ালিটি। কটা কোয়ালিটি বলেন? কটা কোয়ালিটি? 7 কোয়ালিটি। আর জান্নাত বানিয়েছেন 8 কোয়ালিটি, 8 কোয়ালিটি। তাহলে জান্নাত বেশি বানিয়েছেন না জাহান্নাম বেশি বানিয়েছেন? ভালো করে বলেন। জান্নাত বেশি বানিয়েছেন। কিন্তু ভালো করে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন যে নামাজি বেশি না বেনামাজি বেশি। তাহলে হিসাব মতো জাহান্নাম বেশি তৈরি করা দরকার ছিল, যদি বেনামাজি বেশি আর নামাজি কম। আর বাস্তবে দেখেন 100% মধ্যে মাত্র 10% নামাজি আর 90% বেনামাজি। হ্যাঁ, শুক্রবারটা বাদ দিয়ে দেন, ওর ধর্তব্য না। শুক্রবারেতে 100% না হলে 90% নামাজি হয়ে যায়, কিন্তু ওই দিন তো ধর্তব্য নাই। তাহলে জান্নাত কম তৈরি করা দরকার ছিল আর জাহান্নাম বেশি। এর উত্তর হচ্ছে
যে ট্রেন আপনারা দেখেছেন এক্সপ্রেস ট্রেন, একটা হচ্ছে এয়ার কন্ডিশন রুম, স্লিপার রুম আর জেনারেল রুম। বলুন এয়ার কন্ডিশন রুম আর স্লিপার রুম বেশি থাকে না জেনারেল রুম বেশি থাকে? যেগুলো দূরপাল্লা ট্রেন দেখবেন জেনারেল কম থাকে, আর এয়ার কন্ডিশন এসি এবং স্লিপার কি থাকে? বেশি থাকে। তার মানে স্লিপারে একজনই ঘুমাবে আর কেউ আসতে পারবে না, এয়ার কন্ডিশনে একজনই থাকবে আর কেউ আসতে পারবে না। আর জেনারেলে একটা সিটে 8 জন বসে আছে, আবার 8 জনের কোলে আবার 8 জন, কজন হলো? 16 জন। আবার নিচে 8 জন, কথা বুঝেছে? বালতিতে 5 জন, বস্তায় 6 জন, ওপরের 10 জন। তার ঘাড়ে মানে এমন ভাবে বসে থাকবে যে কেউ যদি একটু টুকুস করে মানে জানলা খুলে দেয়, মানে ট্রেন একদিকে মানুষ একদিকে, কথা বোঝা যাচ্ছে? তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত স্পেশাল জায়গা, এই জন্য বেশি বানিয়েছেন। আর জাহান্নাম হচ্ছে কষ্টের জায়গা। তো জাহান্নামের মধ্যে কয়েকটা নাম আপনাকে বলছি। একটা হলো জাহিম। কি নাম বলেন? কি নাম? লাতারাফুন্নাল জাহিম। কোরআন কারীমে আছে জাহান্নামের নামটা, লাতারাফুন্নাল জাহিম সুম্মা লাতারাফুন্নাহা আইনাল ইয়াকিন। একটা হলো জাহান্নাম জাহিম, আর একটা নাম হলো হুতামা। ওমা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। তোমরা জানো জাহান্নাম হুতামা কি? বলছে হুতামা হলো একটা এমন জাহান্নাম যাকে বিশাল আকারে উজ্জ্বল করা হবে, গরম করা হবে, হিট করা হবে, নারুল্লাহিল মুকাদা। আর একটা জাহান্নাম হলো লাযা। কি নাম বলেন? কি নাম? লাযা। কাল্লা ইন্নাহা লাযা নাযাআতাল লিশশাওয়া। একটা এমন জাহান্নাম যার নাম হলো লাযা, যেটা আগুনের তাপমাত্রার কারণে জাহান্নামীদের মাংসগুলো ঝলসে দিবে। বল মাযাল্লাহ। আল্লাহ গো, আমরা কেউ বাঁচতে পারবো না। দুনিয়ার গরম সহ্য হচ্ছে, সব আল্লাহকে একটা বৃষ্টি দাও না আল্লাহ, আল্লাহ বৃষ্টি দাও না আল্লাহ। বাংলাদেশে কতজন নামাজ পড়ছে, ইস্তিসকার নামাজ পড়া দরকার। আল্লাহ যখন নারাজ হয়ে যান আকাশের বৃষ্টি কি করে দেন বলেন? বন্ধ করে দেন। লাস্টে বলবো আকাশের বিদ্যুৎ কেন, আকাশের বৃষ্টি বন্ধ কেন হয়, আর কোন কালে বন্ধ হয়েছিল, আর কি আযাব এসেছিল আপনাকে বলবো লাস্টে ইনশাআল্লাহ। এই আকাশের বিদ্যুৎ এবং আকাশের বৃষ্টি এবং বাদল, এটা হচ্ছে আল্লাহ পাকের একটা শাস্তি এবং রহমত। একই জিনিস শাস্তি হবে, আবার একই জিনিস কি হবে বলেন? রহমত হবে। কি করে? একটু পরে বুঝতে পেরে যাবেন। তো একটা হলো লাযা, জাহান্নামের আযাব। দুনিয়ার গরম সহ্য করতে পারছে না, জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? বলছে এমন আগুন চামড়াগুলো ঝলসে দেবে, ওখানে মরণ কিন্তু আর আসবে না। মরণ আসবে? মরণ আসবে না। আর একটা জাহান্নাম হলো সাঈর। ফাসুহকাল লিআসহাবিস সাঈর। 114টা সূরার মধ্যে 67 নম্বর সূরা, সূরার নাম সূরা মুলক, পারা নাম্বার 29। ওই 29 পারার মধ্যে সূরা মুলকের মধ্যে একটা আয়াত আছে, ফাসুহকাল লিআসহাবিস সাঈর। কাল কিয়ামতের ময়দানে যখন অপরাধীরা বলবে আল্লাহ গো, সব দেখে নিয়েছি, বুঝে নিয়েছি, একবার দুনিয়াতে পাঠিয়ে দাও, আর বেঈমানি করব না, আর নামাজ ছাড়বো না, আর সুদ ঘুষ নেব না, আর মিথ্যা বলবো না, আর ধোঁকা দেব না, আর চুরি করব না, আর জিনা করব না। আল্লাহ পাক বলবে ও ফেরেশতা, ফাসুহকাল লিআসহাবিস সাঈর। ওই ব্যক্তিটাকে ধাক্কা দিয়ে সাঈর নামক জাহান্নামে নিক্ষেপ করে দেয়া হবে। আর একটা জাহান্নাম হলো ওয়াইল। কি নাম বলেন? ওয়াইল। কোথায় আছে? সূরার নাম সূরা আরাইতাল্লাযীর মধ্যে আল্লাহ পাক বলছে সূরা মাউন, আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদুল ইয়াতীম ওয়া লা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এসছে না এখানে ওয়াইল? ওয়াইল এসছে। এই ওয়াইল জাহান্নামটা কি বলেন ভালো করে বুঝবেন।
বলছে ওয়াইল জাহান্নাম হলো ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। এই ওয়াইল একটা এমন জাহান্নাম, এই জাহান্নামের মধ্যে ওই সমস্ত নামাজিরা থাকবে যারা নামমাত্র নামাজ পড়তো। যদি কেউ মারা যায় মাথায় টুপি না দিয়েও রুমাল দিয়েও চলে যাবে। কি পড়তে বলেন? কি পড়তে? জানাজা পড়তে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকবে না। এরকম আছে এখানে? হয় কি জানি না, হয় কিনা, আমাদের দিকে খুব হয়। জানাজা পড়তে আসবে কিন্তু মসজিদে ঢুকবে না। আচ্ছা বলুন, জানাজার নামাজটা ফরজ, ফরজে কিফায়া, আর যেটা আসল নামাজ 5 ওয়াক্ত নামাজ ওটা কি বলেন? ফরজে আইন। ওই ফরজে আইনটা সকলের পড়া দরকার, কিন্তু সে ফরজে কিফায়া পড়ার জন্য বাইরে দাঁড়িয়ে আছে আর ফরজে আইন ত্যাগ করছে। আল্লাহ বলছে এরা এই ক্যাটাগরি মানুষ, বা নামাজ তো পড়ে কিন্তু নামাজকে নামাজের মতো পড়ে না, তাদেরকে ঢাকা হবে, ফেলা হবে, নিক্ষেপ করা হবে ওয়াইল নামক জাহান্নামে। আর ওয়াইল জাহান্নামটা কেমন বলা হয়েছে? এই ওয়াইল নামক জাহান্নামের মধ্যে কারা থাকবে? এতে থাকবে ফেরাউন, কারুন, হামান, টপ র্যাঙ্কে যারা বড় বড় কাফির, তারা এই জাহান্নামের মধ্যে থাকবে। এবারে ভেবে দেখুন, যদি ওই জাহান্নামে আমি মুসলমান হবার সত্ত্বেও যদি আমাকেও যেতে হয়, এর থেকে বড় আফসোস আর কিছু হতে পারে? আল্লাহ পাক কেন ফেরবেন ওখানে? এই জন্য যে তুমি মুসলমান হয়েও নিজেকে চিনতে পারলে না। তুমি কি জানো তোমার দাম কত? আল্লাহ পাক বলছেন, তুমি কি জানো তোমার দাম কত? আমরা এখানে অনেকেই যা বুঝতে পারছি না যে আল্লাহ আমাদের কত সম্মান দিয়েছেন, কত মর্তবা দিয়েছেন। আল্লাহ জেনে রাখবেন, আপনার জন্য, আমার জন্য বা আমাদের জন্য আল্লাহ কসম খেয়েছেন। বলো সুবহানাল্লাহ। কি খেয়েছেন বলেন? কসম খেয়েছেন। কসম খেয়ে কি বলছেন জানেন? ওয়াত্তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ 4টে কসম খাচ্ছেন। 3, একটা ফল ডুমুরের মতো দেখতে, কিন্তু ডুমুর নয়, সাইজটা বড় হয়, যাকে আঞ্জির বলা হয়। কি বলা হয় বলেন? আঞ্জির। এখন বোঝা খুব সহজ, আপনি গুগলে সার্চ করবেন, দেখবেন বড় বড় ফল আরব কান্ট্রিতে বেশি পাওয়া যায়, বা মিশর বা আপনার ফিলিস্তিন কিংবা আপনার আফগানিস্তান, ওইদিকে চাষ খুব হয়। আঞ্জির খুব দামি ফল। আর একটা কসম খাচ্ছেন, ওয়াত্তিন ওয়াজ-যাইতুন। জাইতুন সবাই জানেন আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয় হলো ওয়াতুরি সিনিন, তুর পাহাড়ের আল্লাহ পাক কসম খাচ্ছেন। আর চতুর্থ হলো ওয়াহাজাল বালাদিল আমিন, মক্কা শরীফের কসম খাচ্ছেন। কটা কসম হলো? 4টে কসম কি আল্লাহ পাক বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। ও দুনিয়াবাসীরা, আমি তোমাদেরকে সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। আমি যত দুনিয়াতে মাখলুক সৃষ্টি করেছি, পশু পাখি সৃষ্টি করেছি, জীবজন্তু সৃষ্টি করেছি, কিন্তু সুন্দর আকৃতি মানুষ তোমাকে দান করেছি। বলেন সুবহানাল্লাহ। আমি তোমাদেরকে এমন সুন্দর সৃষ্টি করেছি। ইউসুফ নবীকে এমন রূপ দিয়েছিলাম, মিশরের রানী জুলাইখা ইউসুফ নবীর প্রতি এমন ইশকে পাগল হয়ে গিয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘটনাটা কোরআন কারীমের মধ্যে উল্লেখ করলেন। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ কিনা বলেন? এটা কিসের জন্য বলেন? রূপের বাহার, রূপের বাজার আল্লাহ তাআলা মানুষের মুখের মধ্যে সাজিয়ে দিয়েছেন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। বান্দারে সুন্দর রূপ দিয়েছি, সুন্দর ফিগার দিয়েছি, সুন্দর দিমাগ দিয়েছি, যদি তুমি সুন্দর আমল না করো, আমি তোমার দশা ফেরাউনের মতো করে দেব, আমি তোমার দশা কারুনের মতো
করে দেব। আমি তোমার দশা আবু জেহেল আবু লাহাবের মতো করে দেব। আমি তোমার দশা লূত আলাইহিস সালামের সম্প্রদায়ের মতো করে দেব। আমি তোমার দশা কওমে আদ কওমে সামুদ তাদের মতো দশা করে দেব। কে বলছেন? আল্লাহ পাক। তারা রূপ সুন্দর দিয়েছেন, যদি গুণ সুন্দর না হয় কি হবে? রূপের দাম আল্লাহ কেড়ে নেবেন। আল্লাহ পাক কোরআন কারীমে তাই বললেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। যদি রূপের সঙ্গে গুণ না থাকে তোমাদের আমি এমন জায়গায় পৌঁছে দেব, পশু পাখি মারা গেলে জাহান্নামে যাবে না, বিড়াল মারা গেলে জাহান্নামে যাবে না, কুকুর মারা গেলে জাহান্নামে যাবে না, বাঁদর মারা গেলে জাহান্নামে যাবে না, আর যদি অন্য কোনো পশু মারা যায় জাহান্নামে যাবে না। যদি মানুষ ঈমান হারা হয়ে মারা যায়, যদি মানুষ বেনামাজি হয়ে মারা যায়, যদি মানুষ পড়শিকে কষ্ট দিয়ে মারা যায়, মানুষ যদি পিতা মাতার মনে আঘাত দিয়ে মারা যায়, এই মানুষ কিন্তু জাহান্নামে চলে যাবে। আল্লাহ পাক তারপরে সান্ত্বনা দিচ্ছেন, বান্দারে আমি রূপ দিয়েছি, আমলটা সুন্দর করো। যখন আমল সুন্দর করবে তোমার পরিণাম কেমন হবে শুনে নাও। আল্লাহ পাক বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করবে, ফালাহুম আজরুন গায়রু মামনুন, তাদেরকে আমি রব্বুল আলামিন অত্যন্ত অফুরন্ত নিয়ামত জান্নাত দান করবে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? আল্লাহ কি দেবেন বলেন? কি দেবেন? জান্নাত দান করবে। বলেন জান্নাতে কোনোদিন দুঃখ আসবে নাকি? দুঃখ আসবে? জান্নাতে কেউ বুড়ো হবে নাকি? জান্নাতে মাথা ব্যথা, সুগার, কিডনি খারাপ, প্যারালাইসিস, পাগল হয়ে যাওয়া, টেনশন আসা, সর্দি হওয়া, কাশি হওয়া, দুঃখ আসা জান্নাতের মধ্যে আল্লাহ পাক বলে, ওয়াবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের খুশখবরি নিয়ে নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যেই জান্নাতের ওয়াদা আমি আল্লাহ করেছিলাম। ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, তুমি জান্নাতে যখন চলে যাবে তুমি যা চাইবে তাই পেয়ে যাবে। দুনিয়াতে যা চাইবে তাই পাবে না, দুনিয়াতে তোমার যা ইচ্ছা হবে তাই করতে পারবে না। দুনিয়াতে যদি মনে করো আমি দিন পা দিন মস্তি করব, নাইট ক্লাবে যাব, রঙে রঙে নারীদের সঙ্গে মেলামেশা করব, আল্লাহ পাক দেখিয়ে দিল দুবাইকে, এ দুবাইবাসী নবীর পড়োশি, আমি ওই দুবাই, ওই সৌদি আরবে, ওই আরব কান্ট্রিতে আমি আল্লাহ কত নবীদেরকে পাঠিয়েছিলাম, রসুলকে পাঠিয়েছিলাম, যেটা রসুলের জামিন, যেটা নবীদের জামিন, কিন্তু তোমাদেরকে আমি মাল দিয়ে পরীক্ষা করলাম, বিশাল অট্টালিকা দিয়েছি, তোমরা এত গর্বের মধ্যে ব্যস্ত হয়ে গেছো, তোমরা এমন কি গর্ব করতে বলতে আরম্ভ করলে, কাম ইয়া হাবিবি টু দুবাই, এ হাবিবি বন্ধু যদি দেখার তো দেখতে হয় দুবাই এসো, বলে না? কাম ইয়া হাবিবি, হে আমার বন্ধু এসো, টু দুবাই, দুবাই এসো, দুবাই ব্রুজ খলিফা বিশাল বিল্ডিং, দেখার মতো বিল্ডিং, দেখার মতো শহর। আল্লাহ বলছে ওই শহর, ওই নগর, ওই মাল, ওই দৌলত, ওই সোনা, ওই খাজানা, ওই বাজনা দিয়েছে কে বলেন? দিয়েছে রব্বানা। কে দিয়েছে? রব্বানা দিয়েছে। কিন্তু তোমরা এত মজা পেয়ে গেছো, নবীর সুন্নতকে জবাই করেছো, আল্লাহর হুকুমকে জবাই করেছো, বেপর্দার সঙ্গে ঘোরাফেরা করেছো, বিশ্বের সবথেকে টপ র্যাঙ্কের সুন্দরী নারীদেরকে তোমরা আনছো, মौज मस्ती করেছো, নাইট ক্লাব চালাচ্ছো, সিনেমা হল চালাচ্ছো, যেই শিরকে আল্লাহর নবী দাফন করেছিল, যেই কুফরিকে, যেই শিরকে নবীরা ওই জমিন থেকে উৎখাত করেছিল, তোমরা আবার ওই জমিনে শিরিক শুরু করেছো। আল্লাহ পাক বলছে, বান্দারে প্রথমে আমি তোমাকে ওয়ার্নিং দেব। আল্লাহ কখনো হঠাৎ করে আযাব পাঠান না। আযাব পাঠান?
অত সস্তার নয়। আল্লাহ আগে ওয়ার্নিং দিয়েছেন, কোথায় আছে বলেন? কোরআন কারীমের সূরার নাম হলো সূরা জুমার। 114টা সূরার মধ্যে 39 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে পারা নাম্বার 24 আয়াত নাম্বার 53, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ও বান্দারা, ও গুনাহগার বান্দারা, আল্লাহ খাস করে এই জায়গায় গুনাহগারের নাম দিয়ে বলছেন, এ গুনাহগার বান্দারা, হে অপরাধী বান্দারা, যারা মদের মধ্যে ডুবে আছো, যারা সিনেমায় ডুবে আছো, যারা মজ মসজিদে ডুবে আছো, যারা গান বাজনায় ডুবে আছো, আয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এখনো সময় আছে, এখনো সময় আছে, তোমরা তওবা করে নাও। যদি তুমি তওবা করে নাও, রাত্রের গভীরে উঠে যাও, তাহাজ্জুদের নামাজ পড়ো, আমার দরবারে হাতটা প্রচার করো, আমার সামনে যদি হাতটা তুমি লুটিয়ে দাও, আর যদি আমার কাছে প্রার্থনা চেয়ে নাও, আল্লাহ পাক বলছে ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি রব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেব। বলেন সুবহানাল্লাহ। আমি রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দেব। এটা হলো ওয়ার্নিং, এটা হলো ট্রেনিং, এটা হলো অ্যালার্ম, ফার্স্ট অ্যালার্ম। কি ওয়ার্নিং দিলাম, গুনাহ করেছো, আচ্ছা ঠিক আছে, শয়তান ঘিরে নিয়েছে, ঠিক আছে, সুযোগ পেয়েছো, করে নিয়েছো, ঠিক আছে, এর ভুলটা তো বোঝো, আরে ভুলটা তো বোঝো যে আমার দ্বারা ভুল হয়ে গেছে, এবার শুধরে যাও। তুমি কি করছো? দিন বা দিন এক সে এক রঙের ফ্যাশন বাড়িয়েই যাচ্ছ, বাড়িয়েই যাচ্ছ। যারা মুসলমানদের খুন নিয়ে হোলি খেলছে ইসরায়েল, তাদের সঙ্গে চুপি চুপি দোস্তি করছো। কথা বুঝে আসছে না? যেই ফিলিস্তিনে মুসলমানরা বিশ্বের সঙ্গে চ্যালেঞ্জ লাগে, কেউ সাথ দেয় না, তারা রক্তপাত, নিজের জানকে উৎখাত করে দিচ্ছে। চোখের সামনে মিসাইল, রকেট, ব্লাস্টিক বম আর কি না কি তাদের সামনে পড়ছে। চোখের সামনে মা শহীদ, চোখের সামনে সন্তান শহীদ, চোখের সঙ্গে নিজের মরা বাপের জিন্দা লাশ দেখছে। ভেবে দেখেন কি অবস্থা হবে। লাশ তড়পাচ্ছে নিজের চোখের সামনে, চোখের সামনে বিল্ডিং ভেঙে বম্বিং ইসরায়েল এমন করছে, ওই পড়ে যাওয়া বিল্ডিংয়ের ভিতরে নিজের মা পড়ে আছে, নিজের ছোট মতো বোন পড়ে আছে, নিজের দাদা পড়ে আছে। বলুন কেমন জানার অবস্থা হবে? তোমরা এতই কাপুরুষ হয়ে গিয়েছো, তোমরা এত নির্লজ্জ হয়ে গিয়েছো, তোমাদের এতটুকু জ্ঞান হয়নি। এটা নবীর দেশ, আর মুসলমান সারা বিশ্বের এক রূহ এবং এক জিসিমের মানুষ। তোমার সামনে মুসলমানদেরকে এইভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে, তোমাদের কোনো হুঁশ আসে না, তাদের সঙ্গে কারবার করে যাচ্ছ। আল্লাহ পাক বলছে দেখো, পরের আয়াতটা এবার চলুন, পরের আয়াতটা ব্যাখ্যা। ওই জন্য কোরআন শরীফ সবটা পড়তে হবে, একটা পড়লে বুঝতে পারবেন না। কেউ যদি এই আয়াতটা ধরে বসে থাকে, তারা সারা জীবন গুনাহ করবে, ভাববে যে আমার তো আল্লাহ মাফ করে দেবে। কথা বোঝা যাচ্ছে না? যদি এই আয়াতে যদি রয়ে যায় যে আর বলছে না আমি আর আগে যাব না, এখানে রয়ে গেলাম, তাহলে কিন্তু সে জীবনে তওবা করতে পারবে না। যেমন কোরআন শরীফে একজন আছে ইয়া আইয়ুহান নাস, হে ব্যক্তি। অন্য জায়গায় আছে যে তুমি লা তাকরাবুস সালাহ, তুমি নামাজের কাছে যেও না, ওয়ান্তুম সুকারা, নিশা অবস্থায়। এ ওয়ান্তুম সুকারা আয়াতটা বাদ দিয়ে দিয়েছে, বলছে লা তাকরাবুস সালাহ না। আর আল্লাহ তো নিজেই নামাজ পড়তে মানা করেছে, বলুন নাউজুবিল্লাহ। কথা বুঝে আসছে না? যে আল্লাহ তো নিজেই নামাজ পড়তে মানা করেছে, তোমরা কেন যাচ্ছ? বলে কেন? কোরআনে আছে তো। ওই জন্য সবাই কোরআন কোরআন বললে আর হাদিস হাদিস বললে বিশ্বাস করবে না। আগে দেখুন যে কি আছে, কোথাকার জিনিস কোথায় জয়েন্ট লাগিয়ে দিয়েছে, কার মুখ, কার ধর, কার কান, আর জয়েন করে বলছে এই দেখো দোকান। না, আগে দেখতে হবে কোথায় কি আছে। লা তাকরাবুস সালাহ,
নামাজের ধারে কাছে যেও না ওয়ান্তুম সুকারা, নেশাগ্রস্ত অবস্থায়। তাহলে পরিপূর্ণ আয়াতটা পড়তে হবে। তো ঠিক এইখানেও এই আয়াতটা পড়ে শেষ করলে হবে না, এরপরে আয়াত আল্লাহ পাক কি বলছে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম। আল্লাহ বলছে ঠিক আছে, অনেক গুনাহ করেছো, মন ভরেছে, মন ভরেছে, মানে ব্যাখ্যা বলছে এইভাবে, ব্যাখ্যা মানে আয়াতের ভঙ্গিমা বলছে মন ভরেছে তো, যখন মন ভরেছে তওবা করে নাও, মাফ চেয়ে নাও। এবারে মাফ চেয়ে তওবা চেয়ে এবারে আমার দিকে ফিরে আসো। ওয়া আনিবু ইলা রাব্বিকুম, এবারে তুমি তোমার রবের কাছে ফিরে যাও। ওয়া আনিবু ইলা রাব্বিকুম মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাব। দেখেন পরিষ্কার ভাষায় আযাব আল্লাহ পাক উল্লেখ করে দিয়েছেন যে এবারে তুমি চলে আসো আমার কাছে আযাব আসার আগে। কি আসার আগে? কি আসার আগে বলেন? তাহলে আল্লাহ বলে দিলেন, যদি বলে আমি তাও বুঝতে পারিনি, আল্লাহ পাক ডবল করে বলেছেন আয়াতের মধ্যে, ডবল করে, ওয়া আনিবু ইলা রাব্বিকুম ওয়াসলিমু লাহু মিন ক্বাবলি আইয়াতিয়াকুমুল আযাবু সুম্মা লা তুনসারুন। আল্লাহ পাক বলে তুমি গুনাহ থেকে তওবা করে আমার দরবারে চলে আসো, আমার দ্বারে তুমি চলে আসো। যখন তুমি আমার কাছে চলে আসবে আমি রব্বুল আলামিন তোমাকে বাঁচিয়ে নেব। আর যদি তুমি আযাবের আগে আমার কাছে যদি না আসো, যদি তওবা না করো, সৎ পথে যদি না আসো, আল্লাহ পাক বলছে সুম্মা লা তুনসারুন, তখন তোমাকে আর সহযোগিতা করা হবে না। কি বোঝা গেল? আযাব আসার পরে আর বললে হবে না যে আল্লাহ আমাকে আযাবে ফেলে দিলেন। কেন? আযাব দেওয়ার কথা আল্লাহ পাকই বলে দিয়েছেন। সূরা হাক্কা বলে একটা সূরা আছে। কি সূরা বলেন? সূরা হাক্কা। ওই 29 পারার মধ্যেই আছে সূরা মুল, তারপরে আর একটা সূরা আছে সূরা কালাম, তারপরে সূরা হাক্কা। ওই সূরা হাক্কার মধ্যে একটা আয়াত আছে, আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিয়া। আল্লাহ পাক কিয়ামত সম্বন্ধে উল্লেখ করেছেন, অতি শীঘ্রই কিয়ামত আসবে, অতি শীঘ্রই মহাপ্রবলা হবে, অতি শীঘ্রই দুনিয়া ধ্বংস হয়ে যাবে। কওমে আদ কওমে সামুদ সম্বন্ধে আল্লাহ পাক জিজ্ঞাসা করেছেন এবং বর্ণনা করেছেন, ও দুনিয়াবাসীরা, ওই আদ জাতি এবং সামুদ জাতি তারা আল্লাহ পাকের নাফরমানি করেছিল। প্রথম আযাব যেটা আল্লাহ পাক দিয়েছিলেন, বৃষ্টি বন্ধ করে দিয়েছিলেন। কি বলেন? ভালো করে বোঝেন, বৃষ্টি বন্ধ। আর দুবাইও তো বৃষ্টি হয়তো টুকটাক হয়েছে, কিন্তু এইভাবে বৃষ্টি ইতিহাস বলছে, কেউ বলছে 50 বছর, কেউ বলছে 75 বছরেও এরকম বৃষ্টি হয়নি। 50 বছর ধরে যা বৃষ্টি হলে পানি থামে, পানি জমে, বলছে ওই 24 ঘন্টার মধ্যে এত বৃষ্টি হয়েছে। যেই দুবাই এত নিজের গর্ব, গাড়ির গর্ব, বিল্ডিংয়ের গর্ব, পয়সার গর্ব, ডলারের গর্ব, প্রোডাকশনের গর্ব, মেট্রোর গর্ব, হেলিকপ্টারের গর্ব, এরোপ্লেনের গর্ব, সব হয়ে গেল সর্বতন্ত্রনায়কার তালবস্য, গর্ব সর্বনাশ। কেন? অহংকার আল্লাহ পাক বরদাস্ত করেন না। তুমি ঈমানওয়ালা দাবি করবে, মুসলমান দাবি করবে, বড় বড় জুব্বা পড়বে একদম হাঁটু পর্যন্ত থেকে একদম জমিন পর্যন্ত, হ্যাঁ, আর বড় বড় রুমাল পড়বে, আর তোমার কাজ হবে মুনাফিকদের মতো, তোমার কাজ হবে ইহুদির মতো, ওই ধরনের ঈমানওয়ালা মুসলমান নামকে ওয়াস্তে আল্লাহ পাকের কোনো প্রয়োজন নয়। এটা আল্লাহ পাক আযাব দেয়নি, টুকসি মেরেছে। কি মেরেছে বলেন? সামান্য টুকসি। যদি আল্লাহ পাক আযাব দিত তাহলে ওই বিল্ডিংগুলো, ওই বালাখানাগুলো কবরস্থানে পরিণত হয়ে যেত। আল্লাহ পাক রহম করেছেন। আর এই যে রহম করেছেন কার জন্য জানেন? কার জন্য? কার জন্য? আমার নবী, দয়ার নবী, বিশ্বের নবী মুহাম্মদ আরবি বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি দোয়া করেছেন, আল্লাহ গো আমার উম্মতকে তুমি একসঙ্গে ধ্বংস করে, বলুন একসঙ্গে ধ্বংস করে দিও না। আমার নবীর দোয়া আছে বলে
এই সামান্য একটা ধাক্কা এসেছে। কিন্তু কওমে আদ কওমে সামুদকে আল্লাহ পাক যে আযাব দান করেছিলেন সেই আযাব ছিল কতদিন ধরে। কোরআন কারীমের মধ্যে রয়েছে ফাআম্মা বলছে ওই যে সামুদ এবং আদ তাদের প্রতি যে আযাবটা এসেছিল সাবআ লায়ালিন ওয়া সামানিয়াতা আইয়াম 7 রাত এবং 8 দিন। কত বলেন? 7 নাইটস 7 নাইট 7 রাত ধরে ঝড় তুফান আযাব চলেছে এবং 8 দিন। আচ্ছা বলেন আমফান ঝড় মনে আছে তো? মনে আছে তো? বলেন আমফান ঝড় সব জায়গায় হয়েছে কিনা জানি না। এদিকে হয়েছিল কি আমফান ঝড়? এদিকে আপনারা তেমন বুঝতে পারেন না, আমরা বুঝতে পেরেছি, হাওড়া জেলার মানুষ বুঝতে পেরেছে, হাওড়া 24 পরগনা হুগলি এবং মেদিনীপুর আমরা বুঝতে পেরেছি আমফান কেমন ঝড় হয়েছিল। 3.5 ঘন্টা এমন মুষলধারা বৃষ্টি এবং এমন ঝড় জীবনে জন্ম দেখি না, জীবনে তখন আমার চোখে জীবনে দেখিনি। আর আমি কি আমার বাপেরা দেখেনি ওরকম ঝড়। তাহলে 3.5 ঘন্টার ঝড়ে যত বড় বড় গাছপালা বিল্ডিং এবং দেওয়াল প্রাচীর সব ভেঙে গুঁড়িয়ে গিয়েছিল, রাস্তা অবরোধ হয়ে গিয়েছিল। তাহলে ভেবে দেখেন যদি 7 নাইটস এবং 8 ডেজ যদি এই 8 দিন এবং 7 রাত একভাবে ঝড় চলে তাহলে কি অবস্থা হবে। কোরআন কারিমে বলছে ওই কওমে আদ এবং কওমে সামুদের আমি পুরো বস্তিটা আকাশে উড়িয়ে নিয়েছিলাম, পুরো বস্তি আকাশে উড়িয়ে। আমাদের ঝড়ে তো গাছ ওড়ে, মানুষ ঘরে, ভালো করে বোঝেন, মানুষ ঘরে যদি বেতালে পড়ে যায় তাহলে হয়তো পড়ে যাবে, গাছের ডাল পড়বে, হয়তো কিছু ক্ষতি হবে। আর কওমে আদ কওমে সামুদকে আল্লাহ পুরো বস্তি সহ আকাশে উড়িয়ে নিয়েছিলেন। আমার সোনার চাঁদ বন্ধুরা, এই আযাব কিন্তু এখন আসছে না। আর যদি বা আসে কিছু কিছু জায়গায় হবে, সব একভাবে হবে না। আমার নবী সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আছে। তো যেই নবী আমার জন্য এত দোয়া করে গিয়েছেন, যেই নবী আমার জন্য আপনার জন্য এত মঙ্গল কামনা করেছেন, সেই নবীর সুন্নতকে আমরা ধরতে পারবো না? বলে ধরতে পারবো না? পারবো তো ইনশাআল্লাহ। আর সেই নবী যাতে খুশি হন, আমার নবী বলেন আস-সালাতু মেরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের মেরাজ। বলেন সুবহানাল্লাহ। তারপরে কি বলছেন? আস-সালাতু কুররাতু আইনি, নামাজ হলো আমার চক্ষুর শীতলতা। তাহলে আমি নবীকে খুশি করতে পারবো না? যদি আমি নবীকে খুশি করি আমার আল্লাহ কি হবেন বলেন? আমার আল্লাহ পাকও খুশি হবেন আর নবীও খুশি হবেন। আর যেই নামাজের জন্য আল্লাহ তাআলা আমার নবীকে আরশে আজিমে ডেকে মেরাজে উর্দু গগরে নিয়ে গেলেন, নামাজের তোহফা দিলেন, সেই নামাজ এত কষ্টের নামাজ, মোহাব্বতের নামাজ, সেই নামাজ ছেড়ে সমাজ আমরা গড়তে পারবো? গড়তে পারবো? পারবো না। এই জন্য আমরা যুবক ভাইরা যারা রয়েছি, আশা করি এই এলাকার বয়স্করা সবাই নামাজ পড়েন, কেন দেখলাম মসজিদ বেশ ভরা ভরা মসজিদ, বেশ দেখলাম ভরা মসজিদ। তো আশা করি বয়স্করা প্রায় নামাজ পড়েন। আজকে এই জলসা, এই মাহফিল সাকসেসফুল তখন হবে যখন সব যুবকেরা নামাজ পড়বে। আমরা সবাই নামাজ পড়বো? জোরে বলতে ইনশাআল্লাহ, একবার হাত তুলে বলতে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, এই শুধু নামাজ পড়তে গেলে নামাজ জানতে হবে, জানতে হবে না? কি জানতে হবে? নামাজের মধ্যে কেরাত করা, কোরআন শরীফ পড়া ফরজ না ওয়াজিব না সুন্নত? বলেন, কি বলেন? ফরজ। হ্যাঁ, তাহলে এই নামাজ শিখতে গেলে আপনাকে কোরআন শিখতে হবে, আর কোরআন শিখতে গেলে মসজিদে মক্তব চালাতে হবে। কি করতে বলেন? মক্তব চলে এখানে, শুনলাম মক্তব চলে, বাচ্চাদের মক্তব চলে, বড়দেরও চালু করতে হবে। কেন? বাচ্চারাও শিখবে, বড়রাও শিখবে। যখন আপনাদের মসজিদের আন্ডারে কোরআন শেখাশেখি চলবে, মাসাইল শেখাশেখি চলবে, তালিম চলবে, তাহলে এই মসজিদ আর মদিনার মসজিদ সমান হবে। বলেন সুবহানাল্লাহ। আর মক্তব বাচ্চারা যখন শিখবে, যখন আরবি পড়তে আসবে, তাই ওই বাচ্চাদের মধ্যে সামাজিকতা, মানসিকতা, মানবতা এবং দিনদারি সৃষ্টি হবে। আজ প্রায় বাচ্চার গার্জেনরা বলে যে হুজুর আমার বাচ্চা আমার কথা শোনে না। কি করে কথা শুনবে? কারণ হলো আমি আমার বাচ্চাকে শুধু স্কুলে পড়াচ্ছি, মক্তবে পড়াচ্ছি না, মাদ্রাসায় পাচ্ছি না, ঠিক আছে, কিন্তু কমসে কম মক্তবে তো পড়াতে পারবো। যখন আমি মক্তবে পড়াবো, আলিফ থেকে ইয়া পর্যন্ত বাচ্চা যখন পড়বে,
একটা ঘটনা আছে বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির ঘটনা, ভালো করে শুনবেন, এক আল্লাহ ওলির ঘটনা। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ বাচ্চা ছেলে ছিল। আজ আমরা বাচ্চা অবস্থায় ছেলেকে অন্য কিছু শেখাচ্ছি, কম্পিউটার শেখাচ্ছি, যখন কাঁদছে মোবাইল ধরিয়ে দিচ্ছি, খেলনা দিয়ে দিচ্ছি, কিন্তু কালিমা শেখাচ্ছি না, কোরআন শেখাচ্ছি না, ঈমান শেখাচ্ছি না। বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহ বাচ্চা ছেলে ছিলেন। তারে মা মাদ্রাসায় নিয়ে গেলেন, বাচ্চাকে হাতে ধরে হুজুরকে বলে, হুজুর মহাশয়, আমার এই ছোট বাচ্চাকে তো আমি মানুষ করে দেন, আমার বাচ্চাকে দিনদার বানাবো, আল্লাহওয়ালা বানাবো, কোরআনওয়ালা বানাবো। তাকে যখন ওই মাদ্রাসায় ভর্তি নিয়ে নেওয়া হলো, ভর্তি নেওয়ার পরে হুজুর পড়া চালু করেছেন, আলিফ বা তা সা জিম হা খা দাল, আলিফ বা তা সা জিম হা খা দাল, জাল রা জা সিন শিন সাদ দাদ। যখন পড়া হয়ে গেল, মাদ্রাসার নিয়ম আছে, মক্তবের নিয়ম আছে, শুধু আরবি পড়িয়ে ছেড়ে দেওয়া হয় না, ঈমান শেখানো হয়, শেখানো হয় না? লাস্টে শেখানো হয় প্রথম কালেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খাওয়ার আগে কি পড়তে হয়? বিসমিল্লাহ। খেয়ে কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। মসজিদে যাওয়ার সময় কোন পা আগে? ডান পা আগে। বাড়াবার সময় বাম পা আগে। শেখানো হয় না? ঈমান শেখানো হয়। আমাদের রিজিক কে দান করেন? জোরে বলেন। আমাদের দোয়া কে শোনেন? আমাদের মওতকে দান করেন, আমাদের জীবনকে দান করেন। যখন সব কিছু প্রতিদিন প্র্যাকটিস করা হয়, ওই বাচ্চা মক্তব থেকে পড়ে যখন বাড়িতে যায়, খিদে লেগেছে, দুপুরবেলা ছুটি হয়ে গিয়েছে, মক্তবে তো আর থাকার ব্যবস্থা নাই, বাড়িতে যে খেতে হবে। মাকে বলছে, ও মা, আমাকে খিদে লেগেছে, ভাত দাও, খাবার দাও। তখন মা বলছে, এ দেখেন, আসল স্কুল, মাদ্রাসা, কলেজ হলো আমার মায়েরা, ঠিক না? আমাদের মা, ভালো করে শুনবেন, যারা আমার মায়েরা এসছেন, বোনেরা এসছেন, বাচ্চা কিন্তু আসল শিক্ষা মেয়েদের থেকে শেখে, মায়ের থেকে শেখে। বাপ 24 ঘন্টার মধ্যে 6 ঘন্টা ঘুমায়, 8 ঘন্টা কাজে, আসতে যেতে 2 ঘন্টা, থাকলো ক ঘন্টা? কথা বোঝা যাচ্ছে? আর বাকি যদি বাচ্চা মক্তবে পড়ে 1 ঘন্টা, 21 ঘন্টা ওই বাচ্চাটা মায়ের কাছে আছে। যদি 6 ঘন্টা স্কুলে পড়ে, তাহলে 18 ঘন্টা মায়ের কাছে আছে, 19 ঘন্টা মায়ের কাছে আছে। তাহলে মা যেমন শেখাবে তেমন হবে। মা যদি আবু জেহেলের মতো মা হয়, তাহলে আবু জেহেল তৈরি হবে। আর যদি খাজা আজমিরি রহমাতুল্লাহ আলাই, তারপরে মেহবুবে সুবহানি, কুতুবে রব্বানি, যদি তার মতো মা হয়, তাহলে তেমন তৈরি হবে। তো বখতিয়ার কাকি রহমাতুল্লাহ মা ছিল বড় আল্লাহর ওলি। সে চিন্তা করলে আমি ছোট্টবেলায় বাচ্চাকে ঈমান তৈরি করব। তখন বলছে, মা বলে, ও বখতিয়ার কাকি, তোমার হুজুর কি শিখিয়েছে বলো? খাবার কে দেয়? বলে আল্লাহ দেয়। তো যখন আল্লাহ দেয়, তাহলে মাকে কেন বলছো? কি বলছে? যখন আল্লাহ দেয়, আমার কেন বলছো? আল্লাহকে বলো। এবারে বাচ্চা খিদে অবস্থায় আছে, খিদে অবস্থায় কিছু ভালো লাগে? বলছে, মা তাড়াতাড়ি বলো, কিভাবে আল্লাহকে বলবো? মা বলছে, তুমি অজু করো। অজু করেছে, বলে জোহরের নামাজ পড়ো। জোহরের নামাজ পড়েছে। এবারে ওই যে অজু জোহরের নামাজ পড়েছে, ওর মধ্যে মা ছুটে গিয়ে রান্নাশালে যে রুটি তৈরি করলো। কি তৈরি করলো? রুটি, খাবার, তরকারি রেডি করে নিল, রেডি করে পিছনে রেখে দিয়েছে। যখন নামাজ পড়া হয়ে গেছে, সালাম ফিরে দিয়েছে, বখতিয়ার কাকি বলে, মা নামাজ হয়ে গেল, খাবার এখনো এলো না, আল্লাহ এখনো খাবার দেয়নি কেন? তখন বলছো, বখতিয়ার, নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করো, आय अल्लाह मुझे रोटी खिला दे, आय अल्लाह मुझे पानी पिला दे, मुझे भूख लगी है, मुझे भूख लगी है, प्यास लगी है। যখন দোয়া করছে, দোয়া মোনাজাত হয়ে গেছে, মা বলে, পিছন দিকে তাকিয়ে দেখো, মনে হয় আল্লাহ দিয়েছে। যখন পিছনের দিকে তাকিয়ে দেখে, দস্তরখানায় রুটি আর তরকারি রয়েছে। বাচ্চা মনে করেছে আল্লাহ আসমান থেকে কি হয়েছে?
আসমান থেকে রুটি তরকারি ছুঁড়ে দিয়ে দিয়েছে, বলে বাহ গরম গরম রুটি আল্লাহ এক্ষুনি দিয়েছে, তারা রোজ নামাজ পড়তে হবে। কি করতে হবে বলে? রোজ নামাজ পড়তে হবে। আচ্ছা আপনারা বলুন, ওই আল্লাহ ছুঁড়ে দিয়েছে না মা তৈরি করে আনলো? বলেন। দিয়েছো তো আল্লাহ, অবশ্যই সবই আল্লাহ, কিন্তু তৈরি কে করলো? এখন মা তৈরি করে দিয়েছে, বাচ্চার ইমান তৈরি হচ্ছে। প্রতিদিন এভাবে বখতিয়ার কাকি মাদ্রাসা মক্তব থেকে আসে, আসার পরে রুটি পেয়ে যায় নামাজ পড়ার পরে। 1 বছর হয়ে যায়, 2 বছর হয়ে যায়, কয়েক বছর পরে হঠাৎ একটা পাশের বাড়ি মাইয়েত হয়ে গিয়েছে, তাদের আত্মীয়। বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহির মা ওই আত্মীয়র বাড়ি গিয়েছে মাইয়েতকে দেখার জন্য, যেহেতু সে কুটুম রিশতেদার হয়। আর যখন ছুটির টাইম হয়ে গেছে, সে ঘড়ি দেখে ছুটির টাইম হয়ে গেছে। হায় আল্লাহ, আমি এবারে কি করব? আজকে তো আসল রহস্য ফাঁস হয়ে যাবে। হবে না? রোজ কে তৈরি করতো? মা তৈরি করতো, ছেলে খেত। আর ছেলে মনে করছে আল্লাহ আকাশ থেকে ফেলেছে। এবারে ভালো করে শোনেন, আল্লাহর নবী বলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে আছে খোদার জান্নাত। বলুন সুবহানাল্লাহ। মায়ের কদম তলে আছে খোদার জান্নাত। সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। ঠিক না বেঠিক বলেন? বলছে সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশুক যত মায়াবিনী, মায়ের মতন হয় না। এই ছন্দ সবার বুঝে আসবে না, যার মা নাই তার বুঝে আসবে। সবার বুঝে আসবে না, যার মা আছে একটু বুঝে আসবে না। যদি মা চলে যায় বুঝতে পারবেন। সব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। ভব হারালে সব পাওয়া যায়, মা তো পাওয়া যায় না। আশুক যত মায়াবিনী, মায়ের মতন হয় না। মায়ের দুয়া, মায়ের দুয়া আরো সে আল্লাহর কখনো বিফল হয় না। মায়ের দোয়া আর সে আল্লাহর কখনো বিফল হয় না। তাই মায়ের মনে সন্তান ওগো, তাই মায়ের মনে সন্তান ওগো, কখনো ব্যথা দিও না, কখনো ব্যথা দিও না। ওই মা দূরে রয়েছে, আর এতটা ডিস্টেন্স রয়েছে যে টাইমে মা পৌঁছাতে পারবে না, টাইমেও আসতে পারবে না। এমত অবস্থায় মা আল্লাহর শানে দোয়া করেছে, আয় আল্লাহ, আমি এত বছর ধরে আমার বাচ্চা বখতিয়ার কাকির জন্য ইমানটা তৈরি করেছি, যদি আজকে খাবার না পায় সেই বখতিয়ার কাকির ইমান নষ্ট হবে, হবে না? সে কি মনে করবে? যে মনে হয় আল্লাহ আজকে আমাকে খাবার দিতে ভুলে গেছে। তখন মা দোয়া করেছে, আয় আল্লাহ, যদি আজকে রাজ ফাঁস হয়ে যায়, যদি আজকে রহস্য ফাঁস হয়ে যায়, আমার ইজ্জত যাবে না গো মওলা, তোমার ইজ্জত যাবে। কি বলছে? এটা তোমার মান সম্মানের ব্যাপার। আয় আল্লাহ, আয় রব্বুল আলামিন, আমি 3 বছর ধরে কষ্ট করে রান্নাশাল থেকে খাবার তৈরি করে বখতিয়ার কাকির পিছনে রেখে দিয়েছি, যাতে করে বিশ্বাস হয়ে যায় যে আল্লাহ ছাড়া রুজিক দিতেওয়ালা কেউ নাই, আল্লাহ ছাড়া রিজিক দিনেওয়ালা কেউ নাই। আয় আল্লাহ, আমি মা হয়ে আমার সন্তানের জন্য দোয়া করেছি। 365 দিন আমি খাবার রান্না করেছি, আজকে আমি মাইয়ের বাড়ি এসেছি, আজকে মওলা গো তুমি আমার বখতিয়ার কাকির জন্য আসমান থেকে খাবার পাঠিয়ে দাও। কি বলছে? আসমান থেকে খাবার পাঠিয়ে দাও। কত বিশ্বাস, চিন্তা করে দেখেন। মায়ের দোয়া, মায়ের দোয়া, আল্লাহু আকবার।
সেই মা যখন বাড়ি আসতে অনেক লেট হয়ে গেল, সূর্য ঢলে গেল, বিকাল হয়ে গেল, বাড়িতে এসে দেখে আমার বাচ্চা বখতিয়ার কাকি প্রতিদিন আমি একটা করে খাবার রান্না করি, হয় রুটি কিংবা চাওয়াল কিংবা যা কিছু একটা তরকারি দুটো তরকারি থাকে, কিন্তু আজকে দেখেছে মা অসংখ্য দস্তরখানায় খাবার এবং রুটি ভাত যত ধরনের আইটেম হতে পারে সমস্ত কিছু খাবার রব্বুল আলামিন বখতিয়ার কাকির মুসাল্লার পিছনে সাজিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পারেন না? আল্লাহ পারেন না? আল্লাহ মুসা আলাইহিস সালামের কওমকে 40 বছর বসে খাইয়েছেন। ভুলে গেছেন ইতিহাস? হ্যাঁ, খাওয়াননি? 40 বছর ইনকাম করতে হয়নি, চাকরি করতে হয়নি, সার্ভিস করতে হয়নি, জন্মজুরি খাটতে হয়নি, 40 বছর বসে বসে খাইয়েছে। আল্লাহ পারলে আমাকে আপনাকে বসে খাওয়াতে পারে, কিন্তু বসে খাওয়ালে শুকরিয়া আদায় হবে না। যেটা অ্যাভেলেবেল হয়ে যায় তার দাম কমে যায়। আচ্ছা বলুন তো, পানির দাম বেশি না সোনার দাম বেশি? সোনার দাম, পানির দাম বেশি। কিসের দাম বেশি বলেন? পানির দাম বেশি। পানি আল্লাহ অ্যাভেলেবল করেছে, তাই পানির মর্যাদা আমাদের কাছে নাই। পানি যদি মানুষ না পায় পৃথিবীতে, বলেন মানুষ মারা যাবে। মারা যাবে না? পানি ছাড়া মানুষ তৃষ্ণা পিপাসায় কাতর হয়ে ছটফট করে মারা যাবে। আর যদি সোনা না হয় বিয়েতে, আপনার মেয়ের বিয়েতে সোনা দেননি, আপনার বোনের বিয়েতে সোনা দেননি, আপনার বোন মারা যাবে? হ্যাঁ, আপনার মেয়ে মারা যাবে? হ্যাঁ, মরবে না। সোনা ছাড়া কেউ মরবে না। আল্লাহ পাক সোনার দাম মূল্যটা বাড়িয়েছে, মূল্যটা, কিন্তু র্যাঙ্ক পানির বেশি, র্যাঙ্ক পানির দাম বেশি। তো যেটা সস্তা করে দিয়েছে আমরা বস্তায় ভরি, নষ্ট হয়, খালে আছে, নদীতে আছে, কুয়ায় আছে, আকাশে আছে, মেঘে আছে, আমরা পানির দাম বুঝতে পারিনি। যদি আল্লাহ পাক এরকম করতেন যে নদীতে সোনা, কুয়াতে সোনা, পুকুরে সোনা, সব জায়গায় সোনা, মেঘে সোনা, আর পানি কিনতে হলে 1 গ্লাস পানির দাম 60,000 টাকা, তখন কি হতো? কি হতো? তখন বাঁচা দুনিয়াতে মুশকিল হয়ে যেত। আর অ্যাকচুয়ালি পানির দাম এত হাজার হওয়া দরকার ছিল, ঠিক না বেটি? গরমকালে বুঝতে পারবে, পাচ্ছেন নিশ্চয়। এক একটা কাতরার জন্য মানুষ কত সাঁতরায়, এক একটা কাতরা পানির জন্য, কিন্তু এই পানির মর্যাদা আমাদের কাছে নাই। কেন? আল্লাহ সস্তা করে দিয়েছেন। ঠিক সেইভাবে আল্লাহ পারলে আমাদেরকে বসিয়ে বসিয়ে খাওয়াতে পারতেন, কিন্তু বসিয়ে খাওয়াবেন না। কারণ হলো, যদি আমাদেরকে বসিয়ে খাওয়াতো তাহলে ওই মুসা আলাইহিস সালামের কওমের মতো আমরাও কি বলতাম? আল্লাহ আর ভালো লাগে না, বাটার খেতে আর ভালো লাগে না, রোজ ভালো ভালো দামি খাবার দিচ্ছে, বলছে ভালো লাগে না। বলে কি খাবো? কি খাবে বলো বান্দা? বলছে আদা খাবো, রসুন খাবো, মুসুর ডাল খাবো, ডাল খাবো। বলে আচ্ছা ঠিক আছে, আজ থেকে আসমানে খাবার কি হয়ে গেল? কি হয়ে গেল বলেন? বন্ধ হয়ে গেল। আদা খাবে, রসুন খাবে, মুসুর ডাল খাবে, যাও পাহাড়ে যাও, খুঁজো, মেহনত করো, পরিশ্রম করো। আর ওই পরিশ্রম এখনো চলছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বুদ্ধি দিমাগ দিয়েছেন, বিবেচনা দিয়েছেন। বিবেচনা আমাকে কাজে লাগিয়ে কি করতে হবে? আমাদেরকে জান্নাতের পথটা ধরবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কি বলছেন? হাল আতা আলাল ইনসান হিনা মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যান মাযকুরা। আমি তোমাদের সামনে একটা এমন পথ দিয়েছি যে তোমরা ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুটো পথ দিয়েছে, যে পথটা তুমি অবলম্বন করবে আমি রব্বুল আলামিন তোমাকে সেই পথের অনুগামী করিয়ে দেবো। যদি আমি জান্নাতের পথকে ধরে জান্নাতে যাব, আর যদি জাহান্নামের পথ ধরে জাহান্নামে যাব। আল্লাহ রব্বুল আলামিন যা কিছু আমাকে শোনালেন, এই সংক্ষিপ্ত সময়ে বিক্ষিপ্তভাবে যা কিছু আলোচনা করলেন, তার প্রতি আমল করার তৌফিক দান করবো। আল্লাহুম্মা আমিন। দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ।